ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিন্যাচারালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ কেড়ে নেওয়ার জন্য 380 জনকে চিহ্নিত করেছেন। তার মধ্যে 12 জনের ফাইল পাঠানো হয়েছে টু ডিন্যাচারালাইজ কেসেস টু আইস চেঞ্জ এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি। ডিএইচএস এখন অ্যাডভাইস করছে রুল দ্যাট যে ডিউরেশন অফ স্ট্যাটাস দেওয়া হতো, ডিউরেশন অফ স্টে ফরেন স্টুডেন্টদের জন্য অথবা অনেক ভিজিটরকে দেওয়া হতো, তারা এখন এটা লিমিট করে দিয়েছেন। এনওয়াইসি লিগাল সার্ভিস কাট আসছে, সেটি কি দ্য নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন কোয়ালিশন রিপোর্ট করছেন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখান থেকে তাদের যে ফান্ডিং আছে সেটি কমিয়ে দেওয়া হচ্ছেন। কারণ কি, তারা লো ইনকাম ইমিগ্রেন্টদের এখান থেকে অনেক সহায়তা দিতেন, সেটি তারা এখন বন্ধ করে দিচ্ছেন। আপনারা অনেকেই দেখেছেন ইমিগ্রেশনের ব্যাপারে যে 12 জন গতবার বলেছিলাম যে আপনারা অনেকদিন ধরে যা টিভিএন দেখে থাকেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিন্যাচারালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ কেড়ে নেওয়ার জন্য 380 জনকে চিহ্নিত করেছেন। তার মধ্যে 12 জনের ফাইল পাঠানো হয়েছে টু ডিন্যাচারালাইজ কেসেস টু আইস চেঞ্জ এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, সো এই 12 জনের মধ্যে আমি 3 জনেরটি পড়ে দেখেছি, তার মধ্যে 3 জনেরটা আমি তুলে ধরবো এখন এক এক করে। প্রথম কথা হচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। তার নাম হচ্ছে আব্দুবাসিত রাজিকভ, রাশিয়ান বংশোদ্ভূত হতে পারেন, বয়স 46 বছর, উজবেকিস্তান। ওকে, 2005 সালে উনি এসেছিলেন, নেটিভ অফ উজবেকিস্তান। উনি এসে একজন সিটিজেন, আমেরিকান সিটিজেনকে পে করেছিলেন যাতে করে তার প্রেমিকাকে ওই ভদ্রলোক বিয়ে করে সিটিজেনশিপ পান। তিনি তখন এই ভদ্রলোক তার গ্রিন কার্ড পেয়েছিলেন 2007 সালে। সো এটি হচ্ছে উনি পে করেছিলেন একজন আমেরিকান সিটিজেনকে তার প্রেমিককে বিয়ে করার জন্য, বিয়ে করে যাতে এখানে নিয়ে আসেন। ওকে, সো হি পেইড অ্যানাদার সিটিজেন টু এন্টার ইনটু আ শ্যাম ম্যারেজ, বানানো বিয়েতে, তার যে আরেকজন পার্টনার ছিলেন তাকে। ওকে, তারপরে কি হয়েছিল, উনি নিজে যাকে বিয়ে করেছিলেন উনি 2010 সালে সিটিজেন হয়েছিলেন। 2010 সালে সিটিজেন হওয়ার পরে উনি ডিভোর্স করে উনি বিয়ে করেছিলেন আরেকজনকে যাতে উনি ওখান থেকে উনাকে নিয়ে আসতে পারেন। সো দিস ইজ এই ট্রেন্ড, স্পেশালি এই যে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া এবং পাতানো বিয়ে, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কেস। আমি এই লিঙ্কটি বলবো যে আপনাদেরকে দিতে যাতে আপনারা অনেকে পড়ে দেখতে পারেন। দিস ইজ অ্যানাদার প্রবলেম। ওকে, ইটস এ হিউজ প্রবলেম। আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে দেবাশিস ঘোষ, 62 বছর বয়স, অরিজিনালি ফ্রম ইন্ডিয়া। এই দেবাশিস ঘোষ ন্যাচারালাইজ সিটিজেন। উনি ফ্রড করেছেন ইনভেস্টারদের সাথে, কত $2.3 মিলিয়ন। ওকে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন, এয়ারক্রাফট মেইনটেনেন্স ফ্যাসিলিটি বানাবেন, ন্যাচারালাইজ আরও অনেক কিছু করবেন এই ধরনের করে। তো উনি এই স্কিমগুলো কন্টিনিউ করে গেছেন, মিসরিপ্রেজেন্টিং দ্য কোথায় করবেন, কি করবেন, কোথায় ইনভেস্ট করেছেন, এবং ইনভেস্টারদের কাছে একের পর এক ফ্রড উনি করে গেছেন। এই ফ্রডের কারণে যখন এটা ধরা পড়েছে, তখন এই ফ্রডের কারণে তাকে ডিপোর্টেশনটা করা হচ্ছে, তার ন্যাচারালাইজেশন সিটিজেনশিপটি নিয়ে নেওয়া হচ্ছে। ওকে, এটি হচ্ছে দুটি কেস আমি এইখান থেকে বললাম, অর্থাৎ এটি শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর রুল। ডিএইচএস এখন অ্যাডভাইস করছে রুল দ্যাট যে ডিউরেশন অফ স্ট্যাটাস দেওয়া হতো, ডিউরেশন অফ স্টে ফরেন স্টুডেন্টদের জন্য অথবা অনেক ভিজিটরকে দেওয়া হতো, তারা এখন এটা লিমিট করে দিয়েছেন। দে উড লিমিট দিস। কতদিন থাকতে পারবেন? যতদিন আপনি পড়ালেখা করছেন, যতদিন আপনার এই পড়ালেখার ভ্যালিডিটি আছে, ততদিনেরই শুধু ভিসা দেওয়া হবে। যদি এটা সার্ভিস রিনিউ করা না হয় তাহলে আপনার ভিসা বাতিল, এরকম একটা। এনওয়াইসি লিগাল সার্ভিস কাট আসছে, সেটি কি দ্য নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন কোয়ালিশন রিপোর্ট করছেন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখান থেকে তাদের যে ফান্ডিং আছে সেটি কমিয়ে দেওয়া হচ্ছেন। কারণ কি, তারা লো ইনকাম ইমিগ্রেন্টদের এখান থেকে অনেক সহায়তা দিতেন, সেটি তারা এখন বন্ধ করে দিচ্ছেন। বন্ধ হয়নি, কিন্তু ব্যাপকভাবে তার পয়সা কেড়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি ইউএসসিআইএস তার পলিসি ম্যানুয়াল আপডেট করেছেন, আরও ক্লারিফাই করেছেন বেশ কিছু ব্যাপারে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আপনারা জানেন অনেকেই ভাওয়া ফাইল করতেন আগে, এখন এই ভাওয়া ফাইলের নতুন ম্যানুয়াল আপডেট আসছে। আপডেটটি আমার কাছে এখনো নেই, আমার মনে হয় কয়েকদিনের মধ্যে পাবো, তখন আমি পুরোপুরি বুঝতে পারবো। সো সেলফ পিটিশনার যারা থাকবেন তাদেরকে অনেক বেশি প্রসিডিওর মানতে হবে, যারা দে আর দোজ সিকিং ফর প্রোটেকশন ভাওয়া কেসের ক্ষেত্রে। সো ইম্পর্টেন্ট রিমাইন্ডার অ্যাবাউট গ্রিন কার্ড হোল্ডার, লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন তারা কিন্তু ডিপোর্টেশনে পড়ে যেতে পারেন যদি তাদের সার্টেন ক্রিমিনাল কনভিকশন থাকে। যে কোনো অপরাধ যেটা ক্রিমিনালে পড়ে যেতে পারে, ক্রিমিনাল কনভিকশন নাম্বার 1, যার অন্তর্ভুক্ত থাকতে পারে ড্রাগ অফেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সও তার মধ্যে ফেলে দিয়েছেন, অথবা তারা যদি ফ্রজুলেন্ট স্ট্যাটাস অ্যাকুইজিশন করেন, যে স্ট্যাটাস তাদের পাওয়ার কথা না, ওকে,
এইটি ব্যাখ্যা আমি আগামী সপ্তাহে তুলে ধরবো। এই রিস্ক তারা এখন হাইলাইট করছেন USCIS, এর মধ্যে যদি কেউ পড়ে যান তাহলে তার গ্রিন কার্ডটি নিয়ে নেওয়া হবে অথবা বাতিল করে দেওয়া হবে।